অনেকে আমাকে চেনেন, অনেকে চেনেন না। আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের এই এলাকার সাথে জড়িত আছি। আমি একটি দলের রাজনীতি করি, আপনারা জানেন। যেহেতু একটু মাইকে একটু সুযোগ পেয়েছি, আপনারা মনে কিছু করবেন না, দুইটা কথা কই আমি নেমে যাব। আপনারা জানেন আমি একজন মন্ত্রীর এপিএস ছিলাম, একে মোশাররফ হোসেন সাহেব। উনি মৃত্যুবরণ করেছেন। আমাদের এই এলাকার জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে তার ছোঁয়া ছিল না। ওনার জন্য আপনারা দোয়া করবেন। বর্তমানে ওনার ভাই আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব মুক্তাগাছা থেকে 2 বার নির্বাচন করেছেন। আপনারা জানেন উনি নির্বাচিত হইতে পারেন নাই। উনি অত্যন্ত ভালো লোক। ওনারা মুক্তাগাছার উন্নয়নের জন্য এসেছে। ওনারা পারিবারিকভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছে, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, পিটিআই, বিএড, কারিগরি, হাসপাতাল, এতিমখানা, মসজিদ, অনেক কিছুই তারা তৈরি করেছে। তারা আমাদের দিতে এসেছে। আগামীতে আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা তাকে সহযোগিতা করবেন। সে এমপি হইলে এই এলাকার উন্নয়নের যথেষ্ট কাজ করা যাবে। আমি ওনার পিএস হিসাবে, যেহেতু আমার বাড়ি তারাট ইউনিয়ন, আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। কারো ভাই, কারো ভাতিজা, কারো বন্ধু। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আর আজকে আমরা যে মসজিদের উদ্দেশ্যে এসেছি, মসজিদ মানুষের সাহায্যে মসজিদ মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়। অল্প অল্প করে দান করলে, অল্প অল্প দানের থেকেই কিন্তু আপনার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতেছে। সকলে আমরা সহযোগিতা করব। একজন ভিক্ষুক যখন ভিক্ষা করতে যায় তখন জুলনা তার খালি থাকে। একবারে ঘুরতে 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 সারাদিন তার জুলনা ভরে যায়, ঠিক কিনা? ঠিক তেমনি মসজিদ মাদ্রাসা আমরা যারা উপস্থিত হয়েছি বা উপস্থিত হতে পারি নাই, সকলে কম বেশি আমাদের সামর্থ্য অনুযায়ী সকলে আমরা সহযোগিতা করব। আর আমি ব্যক্তিগতভাবে, আমি তো ব্যবসা বাণিজ্য করি না বা আমার দলও ক্ষমতায় নেই। আমি আমার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু আজকে নগদ কিছু অর্থ দিয়ে যাব, সামান্য কিছু। আর কয় টাকা দেওয়া যাবো এটার বললাম না, সভাপতি সাহেবের হাতে দিয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে যেন আমি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারি, উন্নয়নমূলক কাজের শরিক হইতে পারি। আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। পরিশেষে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান।